নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। এসএসসি মামলায় এবার নতুন প্রভাবশালীর নাম সামনে আনলো সিবিআই। অযোগ্যদের চাকরি করিয়েছেন তিনিই। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণ বিষয়টি জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। বন্ধুরা, এই মুহূর্তে 2016 এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল হয়ে আছে সারা বাংলা। এবার এই এসএসসি মামলায় উঠে এলো নতুন নাম। এবার সিবিআই এর তদন্তে নয়া পর্দাফাঁস। গত মাসে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে চাকরি যায় 25,753 জনের। পরে সুপ্রিম কোর্টে রাজ্য মামলা করলে সর্বোচ্চ আদালত হাইকোর্টের নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিলেও যোগ্য এবং অযোগ্যদের খুঁজে বের করার নির্দেশ দেয়। জানা গিয়েছিল প্রায় 26,000 জনের মধ্য থেকে অযোগ্যদের খুঁজে বের করতে দিনরাত এক করে চেষ্টা চালাচ্ছিল স্কুল সার্ভিস কমিশন। কিন্তু এরই মাঝে বিরাট তথ্য সামনে আনলো সিবিআই। বর্তমানে এসএসসি মামলা চলছে সুপ্রিম কোর্টে। অযোগ্যদের খুঁজতে আদালতের নির্দেশে তদন্ত করছে সিবিআই। তারই মধ্যে গুরুত্বপূর্ণ নথি হদিশ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই অযোগ্যদের তালিকার হদিশ পেয়েছে। এসএসসির সার্ভার থেকেই মিলেছে সমস্ত কিছু। সূত্রের খবর, দুর্নীতি করে চাকরি পাওয়া শিক্ষক এবং স্কুল কর্মীদের তালিকা পেয়েছে এবার সিবিআই। কমিশনের তরফ থেকে নাইসাকে একটি ইমেল মারফত নির্দেশ দেওয়া হয়েছিল কাদের কাদের কত নম্বর বাড়াতে হবে। এবার তদন্ত চালিয়ে সেই ইমেল সহ তালিকাই গোয়েন্দাদের হাতে এসেছে। সূত্রের খবর, এসএসসির সার্ভার থেকে ইতিমধ্যেই অযোগ্যদের নথি ও তথ্য উদ্ধার করেছে সিবিআই। তদন্তকারী সংস্থার দাবি, এসএসসির তরফে নাইসা কর্তা নীলাদ্রি দাস, নাইসার প্রাক্তন কর্তা পঙ্কজ বনসল ও নাইসার এক কর্মী মুজাম্মিল হোসেনকে ইমেল করা হয়েছিল। নিয়োগ দুর্নীতি মামলায় আগেই উঠে এসেছিল নীলাদ্রি ও পঙ্কজ বনসলের নাম। তবে এবার মুজাম্মিল হোসেনের নামেরও হদিশ দিল সিবিআই। কি তার পরিচয়? অযোগ্যদের তালিকাতে কেন এই ব্যক্তিকে ইমেল করেছিল কমিশন? জানা গিয়েছে নাইসার অত্যন্ত প্রভাবশালী কর্মী মুজাম্মিল হোসেন নাইসার হয়ে এসএসসি ও কমিশনের কর্তাদের সঙ্গে অফিসিয়ালি যোগাযোগ রাখতেন এই ব্যক্তি। কেবল কাজের সূত্রেই নয়, ব্যক্তিগত স্তরেও মুজাম্মেলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তৎকালীন শিক্ষাকর্তাদের।